ভাস্কুলার টিস্যু। তো ভাস্কুলার টিস্যুর সমস্ত জিনিসকে একত্রে বলে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল বা এটাকে অনেক সময় পরিবহন টিস্যু বলে। তোমরা জানো ভাস্কুলার মানে পরিবহন, বা এটাকে অনেক সময় ফেসিকুলার বলা হয়। ফেসিকুলার টিস্যুতন্ত্র, ফেসিকুলার টিস্যু সিস্টেম। আচ্ছা, তো কিছু কমন কথাবার্তা গত ক্লাসে আমরা এগুলা তোমাদেরকে পড়াইছি, যেমন ভাস্কুলার টিস্যু। আচ্ছা, ভাস্কুলার টিস্যু কেন প্রয়োজন? পরিবহনের জন্য, তাই না? কি কি পরিবহন হয় জানো? খাদ্য, হ্যাঁ, ফুড, তারপর পানি, তারপর হতে পারে খনিজ লবণ, মিনারেলস, খনিজ লবণ। তো খাদ্য পরিবহনের জন্য থাকে ফ্লুয়েম, পানি খনিজ লবণ পরিবহনের জন্য থাকে কি? জাইলেম। খনিজ লবণ পরিবহন হয় জাইলেম দ্বারা। তো আমরা এটা লিখতে পারি ভাস্কুলার টিস্যু দুই প্রকার। একটু রিপিট করতেছি, প্রথম 2 মিনিট পড়া এটা তোমাদেরকে পড়াই ফেলছি গত ক্লাসে। একটা হলো জাইলেম টিস্যু, যেটা জল পরিবহন করে। দেন আরেকটা হলো কি? ফ্লুয়েম টিস্যু, যেটা ফুড পরিবহন করে। ফ্লুয়েম টিস্যু ফুড পরিবহন করে। এই জাইলেম টিস্যু জল এবং কি খনিজ লবণ পরিবহন করে। জাইলেম টিস্যুর মধ্যে কোষ আছে কয়টা? 4টা। জাইলেম টিস্যুর মধ্যে 4 ধরনের কোষ আছে। ফ্লুয়েম টিস্যুর মধ্যে কোষ আছে কয় ধরনের? 4 ধরনের। এতটুকু আমরা গত ক্লাসে পড়ছি। এখন দেখো এটা নামগুলা কি কি আছে? ট্রাকিট, ভেসেল। তো ভেসেলকে অনেক সময় ট্রাকিয়া বলে। ভেসেলকে কি বলা যায়? ট্রাকিয়া। ওই ভেসেল কোষ আবার 2 প্রকার। এই ভেসেল কোষ 2 প্রকার। একটাকে বলে মেটাজাইলেম, আরেকটাকে বলে প্রোটোজাইলেম। এগুলো আজকে আমরা ডিটেইলসে জানবো, এগুলো মেটাজাইলেম কি, প্রোটোজাইলেম কি। প্রোটোজাইলেম। দেন ছিল জাইলেম প্যারেনকাইমা। 3 নম্বর কোষের নাম ছিল জাইলেম প্যারেনকাইমা। দেন ছিল জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। এই 4 ধরনের কোষ ছিল। এই সবগুলো কিন্তু কি কোষ। তাহলে জাইলেম টিস্যুতে 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের? 4 ধরনের কোষ। 4 ধরনের কোষ আছে জাইলেম টিস্যুতে। 4 ধরনের কোষ আছে: ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ভেসেল কোষকে 2 ভাগে ভাগ করছি, জাইলেম, মেটাজাইলেম আর কি প্রোটোজাইলেম। ফ্লুয়েম টিস্যুর ক্ষেত্রে আমরা দেখবো এখানে কি কি আছে: সিবনল সঙ্গী কোষ, তারপর আছে ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফাইবার। আচ্ছা, এটা গেল। একটা অতিরিক্ত কথা লিখে রাখবা, এটা তোমাদেরকে মনে হয় এই বেসে বলা হয়েছিল। ভেসেল কোষ দেখতে কলসির মতো, তাই না? কলসির মতো। আকৃতিটা কিসের মতো? কলসির মতো, অনেকটা কলসির মতো আর কি। ভেসেল কোষ দেখতে অনেকটা কি? কলসির মতো। আরেকটা বেসিক, প্যারেনকাইমা মানে জীবিত। প্যারেনকাইমা মানে কি? জীবিত। প্যারেনকাইমা সেল অবশ্যই কি থাকবে? জীবিত থাকবে। প্যারেনকাইমা সেল অবশ্যই জীবিত থাকবে। প্যারেনকাইমা জীবিত, তার মানে অবশ্যই যদি আমি বলি জাইলেম প্যারেনকাইমা জীবিত নাকি মৃত, উত্তর অবশ্যই সে জীবিত। তাহলে এটা হবে, এটা ধরো জীবিত, তার মানে টিক চিহ্ন দিতে পারি। সাপোজ এখানে আমরা টিক চিহ্ন দিতে পারি, মানে জীবিত, এটা জীবিত। আর যে কোনো ফাইবার এটা হয় ডেথ, যে কোনো ফাইবার এটা হয় ডেথ। ঠিক আছে? তোমরা পড়ছিলাম না স্ক্লেরেনকাইমা 2 প্রকার, কি কি ছিল? কি? এটা তো ছিল প্যারেনকাইমা, আমি স্ক্লেরেনকাইমা বলছি। ফাইবার এন্ড কি? স্ক্লেরাইট। আচ্ছা, তো ফাইবার সবসময় কি মৃত না? তো এই যে ফাইবার এবং স্ক্লেরাইট, এটা কার প্রকারভেদ? স্ক্লেরেনকাইমা কিন্তু মৃত ছিল, মনে আছে? স্ক্লেরেনকাইমা মৃত ছিল, তার মানে ফাইবার যেখানে পাবা সেটা মৃত কোষ, আর প্যারেনকাইমা যেখানে পাবা সেটা কি? জীবিত কোষ। এই বেসিকটা অবশ্যই মনে রাখতে হবে। আর সিবনল সঙ্গী কোষ এগুলো জীবিত। সিবনল সঙ্গী কোষ, প্যারেনকাইমা এগুলো জীবিত, ফাইবার হচ্ছে মৃত। আচ্ছা, কোনো কিছু পরিবহনের জন্য আমাদের ভাস্কুলার টিস্যুর প্রয়োজন। ভাস্কুলার টিস্যুর মধ্যে আছে জাইলেম, ফ্লুয়েম, এবং জাইলেম ফ্লুয়েম উৎপত্তি ঘটে কই থেকে? প্রোকেম্বিয়াম থেকে বা কেম্বিয়াম থেকে। তোমরা তো এটা মনে হয় জানার কথা। ধরো এটা জাইলেম, এটা ধরো ফ্লুয়েম, মাঝখানে কে থাকে? কেম্বিয়াম।
কেম্বিয়াম। আগে ছিল এটা প্রোকেম্বিয়াম, এখন হয়ে গেছে কি কেম্বিয়াম। কেম্বিয়ামের আগের রূপ হচ্ছে প্রোকেম্বিয়াম। এগুলো এক একটা সেল, ঠিক আছে, এক একটা সেল। তো জাইলেম ফ্লুয়েমের মাঝখানে যা থাকে তার নাম কি? কেম্বিয়াম। সংখ্যা তোমাদেরকে লেখাই দিয়েছিলাম, এটা কেম্বিয়াম। জাইলেম, এটা ধরো জাইলেম, এটা ধরো ফ্লুয়েম। জাইলেম ফ্লুয়েমের মাঝখানে থাকা টিস্যুকে বলা হয় কি? কেম্বিয়াম। কেম্বিয়াম টিস্যু। এই যে জাইলেম ফ্লুয়েম কেম্বিয়াম পুরাটাকে একত্রে আমরা বলি ভাস্কুলার বান্ডল, ঠিক আছে, একটা গুচ্ছ, ঠিক আছে, পরিবহন টিস্যুর গুচ্ছ, এটাকে বলবো কি? ভাস্কুলার বান্ডল। বান্ডল মানে গুচ্ছ, আমরা বান্ডিল করি না, বলি টাকার বান্ডিল, এখানে টাকার গুচ্ছ, অনেকগুলো টাকা আছে বা অনেকগুলো কাঠ একসাথে বলে এটা কি? বান্ডল করছি। বান্ডল মানে গুচ্ছ, ঠিক আছে, ওকে। তাহলে জাইলেম ফ্লুয়েম কেম্বিয়াম সকল কিছুকে একত্রে আমরা কি বলবো? ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল। এখন তুমি যে পৃষ্ঠায় থাকো না কেন খাতাকে রোটেট করতে হবে, ঠিক আছে, মানে পাতাল্লা করবা, পাতাল্লা করবা। যদি নতুন পৃষ্ঠা হয় ভালো হয়, কারণ এখানে অনেক লেখাবার্তা আছে। আমরা বইয়ের 2-3টা পৃষ্ঠায় এক পৃষ্ঠায় নিয়ে আসবো। খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। আমরা কয়েক পৃষ্ঠাকে একত্রে নিয়ে আসবো। বইয়ের মধ্যে হিবিজিবি, এগুলো মনে রাখা খুব কঠিন। ভাস্কুলার বান্ডল 3 প্রকার। ভাস্কুলার বান্ডল কয় প্রকার? 3 প্রকার। তো এটা খাতার লেখে রোটেট করে লেখো। প্রথমটা আমরা লিখতে পারি, প্রথমটা লিখবা সংযুক্ত। প্রথম যখন প্রকারভেদ এটা সংযুক্ত, তারপর হয় ওরিও, আরেকটাকে বলে কেন্দ্রিক। 3টা প্রকারভেদ, সংযুক্ত, ওরিও, কেন্দ্রিক। তাহলে আমরা এক কাজ করি, ফ্লোচার্টের মতো আঁকি, ওরিও, সংযুক্ত, কেন্দ্রিক। মানেগুলা পরে বুঝাবো আমি, মানেগুলা পরে বুঝাবো, আগে কমপ্লিট করি। সংযুক্তকে আবার 2 ভাগে ভাগ করা হয়। সংযুক্তকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, পার্শ্বীয়, আরেকটাকে বলে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। মানে কি এখন বোঝার দরকার নাই, আগে লেখো পরে বুঝবা। সমপার্শ্বীয়কে আবার 2 ভাগে ভাগ করে মুক্তবদ্ধ। আমার পার্সোনালি ইন্টারমিডিয়েট লাইফে এই পড়াটা সবচেয়ে কঠিন লাগতো, মনে থাকতো না, বাট আমি আশা করি পড়ায় দেওয়ার পরে তোমার কাছে এই পড়াটা সবচেয়ে সহজ লাগবে। এই ছিল আমাদের ক্লাসিফিকেশন। কেন্দ্রিকের ক্ষেত্রে 2টা প্রকার আছে। কেন্দ্রিকের ক্ষেত্রে 2টা প্রকার আছে। একটা হলো জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, চিত্র আঁকলে এগুলো একদম পানিবাদ হয়ে যাবে। আরেকটাকে বলে ফ্লুয়েম কেন্দ্রিক, ফ্লুয়েম কেন্দ্রিক। এই ছিল আমাদের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডল 3 প্রকার। ভাস্কুলার বান্ডল 3 প্রকার, সংযুক্ত, ওরিও, কেন্দ্রিক। কেন্দ্রিক 2 প্রকার, জাইলেম কেন্দ্রিক, ফ্লুয়েম কেন্দ্রিক। সংযুক্ত 2 প্রকার, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার মুক্তবদ্ধ, সমদ্বিপার্শ্বীয় প্রকারভেদ আমরা পড়ি নাই। ওরিওর কোনো প্রকারভেদ আমরা পড়ি নাই। এখন তুমি একটা কথা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো সংযুক্ত সবসময় কাণ্ডে পাওয়া যায়। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি থাকবে? জাইলেম ফ্লুয়েম থাকবে, কেম্বিয়াম থাকবে, তাই না? জাইলেম ফ্লুয়েম কেম্বিয়াম এগুলো তো ভাস্কুলার বান্ডেল। সংযুক্ত বলছে তার মানে এটা কাণ্ড। তোমরা পড়ছো না যে একবীজপত্রী যদি বলি সমান্তরাল শিরাবিন্যাস তার মানে একবীজপত্রী, জালিকাকার বললে সেটা কি দ্বিবীজপত্রী। এরকম যদি বলে ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি সংযুক্ত তার মানে 100% কি? কাণ্ড। কাণ্ড কার কাণ্ড? একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী পরে আমরা দেখতেছি। আচ্ছা, যদি বলে ওরিও, ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি ওরিও, ওরিও প্রকৃতির, এটা হবে মূলের বৈশিষ্ট্য। তাহলে মূলের ক্ষেত্রে তুমি ওরিও বিন্যাস পাবা। মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি হবে ওরিও। আর আমাদের যে টেরিডোফাইটা ছিল, টেরিডোফাইটা টেরিস, এই টেরিস জাতীয় উদ্ভিদে, টেরিস জাতীয় যত উদ্ভিদ আছে, এই টেরিস জাতীয় উদ্ভিদ যেরকম ডেকি শাক, যেটাকে আমরা ফার্ন বলতেছিলাম, ফার্ন, টেরিস, এই টেরিস উদ্ভিদে আমরা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল পাবো, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল পাবো। আচ্ছা, এখন সংযুক্তর মানেটা কি? ওরিওর মানেটা কি? কেন্দ্রিকের মানেটা কি? কেন্দ্রিক সবচেয়ে সহজ, এটা আমরা প্রথমে শিখে ফেলি। দেখো, কেন্দ্রে জাইলেম থাকবে, আমরা তো জানি জাইলেম আর ফ্লুয়েম। ধরো সাপোজ এটা হলো ভিতরে ধরো জাইলেম, এই ফুটা ফুটা দিলাম জাইলেম, এর বাহিরে আছে ফ্লুয়েম, এটা ধরো ফ্লুয়েম। ফ্লুয়েমকে ধরো আমি এরকম র্যাগ র্যাগ দিলাম, এটা ধরো ফ্লুয়েম। তাহলে র্যাগ র্যাগগুলো হচ্ছে ফ্লুয়েম, লালটা হচ্ছে ফ্লুয়েম। ফ্লুয়েম বাহিরে, জাইলেম কি? কেন্দ্রে। জাইলেম কি? কেন্দ্রে।
এটা তার চিত্র। তাহলে এই চিত্র যদি দেখো তাহলে এটাকে আমরা বলবো জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রে আছে, এই যে ফুটা ফুটা হচ্ছে জাইলেম, জাইলেমগুলো কোথায় আছে? কেন্দ্রে আছে, এগুলো জাইলেম কেন্দ্রিক। জাইলেম, এটার ইংরেজি নামটা জানা লাগবে। জাইলেম কেন্দ্রিকের ইংরেজি নাম হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক, সেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রে আছে, এটার ইংরেজি নাম হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। এটা কিন্তু হাইড্রোসেন্ট্রিক না। একবার প্রশ্ন আসছিল যে টেরিসের মধ্যে কোনটা পাওয়া যায়, হাইড্রোসেন্ট্রিক নাকি হাইড্রোসেন্ট্রিক, নাকি ওরিও নাকি সংযুক্ত। তো হাইড্রো নাকি হাইড্রো এটার মধ্যে প্যাচ লাগছিল, এটা হবে হাইড্রোসেন্ট্রিক, নট হাইড্রো। হাইড্রো না কিন্তু হাইড্রোসেন্ট্রিক। আচ্ছা, উল্টা চিত্র। উল্টা চিত্র কি? ফ্লুয়েম ভিতরে, ফ্লুয়েম থাকবে ভিতরে, ফ্লুয়েম ভিতরে, এই যে টান টান, ফ্লুয়েম ভিতরে। তারপর জাইলেম ফুড়া ফুড়া, জাইলেম আছে বাহিরে। তার মানে কেন্দ্রে কি আছে বলতো? কেন্দ্রে আছে ফ্লুয়েম, এই যে এখানে কেন্দ্রে আছে ফ্লুয়েম, তার মানে এটা ফ্লুয়েম কেন্দ্রিক। এটার ইংরেজি নাম এটাকে বলে ল্যাপ্টোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক ইংরেজি নাম ল্যাপ্টোসেন্ট্রিক মানে ফ্লুয়েম কেন্দ্রিক, ফ্লুয়েম মাঝখানে বা কেন্দ্রে আছে। আর জাইলেম কেন্দ্রিক মানে হাইড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক। তাহলে দুইটার মানে কিন্তু আমরা বুঝে ফেলছি। কেন্দ্রিক মানে যে কেউ একজন কেন্দ্রে আছে। কেন্দ্রিক মানে কি? জাইলেম ফ্লুয়েমের যে কেউ একটা কি আছে, কেন্দ্রে আছে। এখন যেটা বোঝা লাগবে সংযুক্ত জিনিসটা কি। সংযুক্ত জিনিসটা কি এটা দেখো, আমি দুইটা চিত্র আঁকবো, চিত্রটা বুঝতে হবে। ধরো এটা আমাদের একটা, এটা ছিল আমাদের মজ্জা। এটা ধরো মাঝখানে কি থাকে? মজ্জা থাকে না? মাঝখানে থাকে কি? মজ্জা। তারপর মজ্জা রশ্মি বের হয়, মজ্জা রশ্মি বের হয়। মজ্জা রশ্মির ফাঁকে ফাঁকে থাকে জাইলেম ফ্লুয়েম। প্রথম ক্লাসে বলছি মজ্জা রশ্মির ফাঁকে ফাঁকে কি থাকে? জাইলেম ফ্লুয়েম। এখন দেখো জাইলেম ফ্লুয়েম কিভাবে বিন্যস্ত তার উপর ভিত্তি করে কিন্তু কি এগুলো প্রকারভেদ হয়েছে। দেখো এটা ধরো জাইলেম, এটা ধরো ক্যাম্বিয়াম, নিচে ধরো ফ্লুয়েম। জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লুয়েম। এইটা তুমি যদি একটা ব্যাসার্ধ টানো মজ্জা থেকে বা কেন্দ্র থেকে, যদি একটা পরিধির দিকে একটা ব্যাসার্ধ টানো, তাহলে দেখো তো জাইলেম, ফ্লুয়েম এবং ক্যাম্বিয়াম সবগুলা একই ব্যাসার্ধের মধ্যে পড়ছে না? মানে যদি আমি কাটি তাহলে কিন্তু সব তিনটাই কাটবে। বিন্যাসটা যদি এমন হইতো, সাপোজ বিন্যাসটা যদি এমন হইতো, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, এটা ধরো মজ্জা, বিন্যাসটা এমন, এগুলো মজ্জা রশ্মি, বিন্যাসটা এরকম। ধরো এইখানে জাইলেম, এইখানে ক্যাম্বিয়াম, এইখানে ফ্লুয়েম। এটা ধরো ফ্লুয়েম, এটা ধরো জাইলেম, মাঝখানে আছে ক্যাম্বিয়াম। এখন তুমি কি করো? কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ টানো, যেভাবে আঁকো তিনটা কি একই ব্যাসার্ধে পড়বে? পড়বে না। তাহলে তুমি এভাবে যেখানে ব্যাসার্ধ টানো দেখো যে কোনো একটার উপর বা দুইটার উপর পড়তেছে, বাট তিনটার উপরে কিন্তু পড়তেছে না। বাট এই চিত্রের মধ্যে কিন্তু বিন্যাসটা এরকম, একটা ব্যাসার্ধ টানলে তিনটাই কিন্তু তার ওই ব্যাসার্ধের মধ্যে পড়তেছে। তো সংযুক্তর ক্ষেত্রে আর ওরিওর ক্ষেত্রে পার্থক্য কি? এটা হচ্ছে সংযুক্ত চিত্র। মানে কি করবে? একই ব্যাসার্ধে জাইলেম, ফ্লুয়েম, ক্যাম্বিয়াম থাকবে। তাহলে আমরা সংযুক্তের ক্ষেত্রে লিখতে পারবো, এটার মানেটা কি? একই ব্যাসার্ধে, একই ব্যাসার্ধে, একই ব্যাসার্ধে ওইগুলো থাকবে, জাইলেম, ফ্লুয়েম, ক্যাম্বিয়াম থাকবে। জাইলেম, ফ্লুয়েম, ক্যাম্বিয়াম থাকে, একই ব্যাসার্ধে থাকে। চিত্রটা এরকম, সংযুক্তের চিত্রটা হচ্ছে এরকম, একটা ব্যাসার্ধ টানলে একই ব্যাসার্ধে তুমি সবগুলা জিনিস জাইলেম, ফ্লুয়েম, ক্যাম্বিয়াম এগুলোকে পাবা। ওরিওর ক্ষেত্রে কিন্তু কি পাবা না। এই দেখো আমরা কেন্দ্র থেকে একটা কি যদি ব্যাসার্ধ টানি, জাইলেম, ফ্লুয়েম, ক্যাম্বিয়াম তিনটাকে আমরা একই ব্যাসার্ধে পাবো না। তার মানে আমরা এখানে লিখবো একই ব্যাসার্ধে পাবো না, একই ব্যাসার্ধে ওইগুলো পাবো না, একই ব্যাসার্ধে পাবো না। কাকে কাকে? জাইলেম, ফ্লুয়েম, ক্যাম্বিয়ামকে পাবো না, একই ব্যাসার্ধে পাবো না। জাইলেম, ফ্লুয়েম, ক্যাম্বিয়াম এগুলোকে একই ব্যাসার্ধে পাবো না। এটা হলো ওরিও। আর কেন্দ্রিকের মানে তো বুঝছোই, কেন্দ্রিক মানে কি? যে কোনো একটা মাঝখানে থাকবে, হয়তো জাইলেম মাঝখানে থাকবে, নয়তো কি ফ্লুয়েম মাঝখানে থাকবে। জাইলেম মাঝখানে থাকলে জাইলেম কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক, ফ্লুয়েম মাঝখানে থাকলে ফ্লুয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক। ওরিও মূলের ক্ষেত্রে দেখা যাবে, আর সংযুক্ত কার ক্ষেত্রে দেখা যাবে? কাণ্ডের ক্ষেত্রে দেখা যাবে। সংযুক্তর ক্ষেত্রে একই ব্যাসার্ধে সবগুলো জিনিসপত্র থাকবে, ওরিওর ক্ষেত্রে একই ব্যাসার্ধে সবকিছু জিনিসপত্র থাকবে না। এখন আমাদের এই যে এখানে যে প্রকারভেদগুলো আছে এগুলো আমরা চিত্র আঁকবো এবং কি উদাহরণ শিখবো। উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউ এর জন্য। এখান থেকে অনেক প্রকার তোমার এমসিকিউ আসছে, অনেক ঘুরে গেছে এমসিকিউ, যেগুলো মনে রাখা সো টাফ, অনেক কঠিন লাগে। আচ্ছা, প্রথমে আমি এটার চিত্র কিন্তু শিখা হয়ে গেছে, কেন্দ্রিকের চিত্র কিন্তু শিখা হয়ে গেছে, ওরিওর চিত্র, আর এই যে এখানে আছে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। এইখানে তিনটা চিত্র আছে, তিনটা চিত্র আমরা শিখবো। উদাহরণটা শিখে ফেলি, প্রথমে আমরা উদাহরণ শিখি, পরে আমরা চিত্র শিখবো। আচ্ছা, যদি সংযুক্ত উল্লেখ থাকে বা যে কোনো এই ক্লাসিফিকেশনে যে কোনো একটা উল্লেখ থাকে তোমার বুঝতে পারে কাণ্ড। এখন দেখো মুক্ত সমপার্শ্বীয়,
এটা তুমি মনে রাখবা, মুক্ত নদী, নদী কিন্তু চলাচল করে মুক্তভাবে, তার গতিকে কেউ রোধ করতে পারে না, ঠিক আছে? নদী তার আপন মনে বয়ে চলে, মুক্ত নদী, নদীর উপরে কিন্তু ছাদ নাই, ঠিক আছে? তো এটা মুক্ত। আর তুমি যদি বদ্ধ থাকো, একা একা থাকো, এটাকে তো বলে বন্দি জীবন। একা একা থাকা মানে কি? বন্দি জীবন, বদ্ধ। ঘরের মধ্যে তোমাকে কি করছে? লক করে রেখে দিচ্ছে, এটাকে বলে বদ্ধ। এটা কি লিখছি? এটা ট্রিক্স লিখছি একটা, সবুজ কালার যা লিখছি তা একটা ট্রিক্স। মুক্ত নদী, বদ্ধ, একা। মনে রাখবা, একা, একা হচ্ছে একবীজপত্রী, একবীজপত্রী, একবীজপত্রী। তো একবীজপত্রীর ক্ষেত্রে তুমি পাবা বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে? একবীজপত্রীর মূলের ক্ষেত্রে না কাণ্ডের ক্ষেত্রে? এইটা কিন্তু আমরা এদিক পড়তেছি, তার মানে সংযুক্ত পড়তেছি, সংযুক্ত 100% কাণ্ড, মূলের দিকে যাবেই না। তাহলে তোমাকে যদি বলি এমন একটা উদ্ভিদ নিয়ে আলোচনা করতেছি যেটা বদ্ধ সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী? এটা অবশ্যই কি একবীজপত্রী, কি কাণ্ড। তো ক্লো দেওয়া তোমাকে ডাইরেক্ট বলবে না একবীজপত্রীর কাণ্ডের চিত্র আঁকো, এটা বলবে না, তোমাকে ক্লো দেওয়া দিবে, যে কোনো ভাবে বলবে যে একবীজপত্রী, হ্যাঁ। তারপর বলবে যদি বলে সংযুক্ত, তার মানে তোমার বুঝতে হবে কি কাণ্ড। যদি আমি বলতাম শিরাবিন্যাস সমান্তরাল এবং ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, তার মানে তোমার কি মনে করতে হবে? একবীজপত্রীর কাণ্ড। আর যদি বলতাম যে তোমার সমান্তরাল শিরাবিন্যাস এবং ভাস্কুলার বান্ডেল অরীয় প্রকৃতির, একবীজপত্রী কি মূল। এভাবে বিভিন্নভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা বুঝাইতেছে, মূল নাকি কাণ্ড, একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী। তাহলে মুক্তর ক্ষেত্রে দেখো, নতে হয়েছে নগ্নবীজী, নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড নাকি মূলে? কাণ্ডে। নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড মুক্ত প্রকৃতির, মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। আর এখানে দেখো নদীর মধ্যে দ্বি আছে, দ্বি মানে কি? দ্বিবীজপত্রী, দ্বি মানে দ্বিবীজপত্রী। তো দ্বিবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে তুমি, দ্বিবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে তুমি কি পাবা? মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল পাবা, মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। মুক্ত নদী, নতে নগ্নবীজী, দ্বিতে দ্বিবীজপত্রী, বদ্ধ একা, একা একবীজপত্রী। তাহলে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত একবীজপত্রীর উদাহরণ, কাণ্ডের উদাহরণ, একবীজপত্রীর কাণ্ডের উদাহরণ। নগ্নবীজী এবং দ্বিবীজপত্রীর কাণ্ডের উদাহরণ কি? মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। তাহলে কোনটা মুক্ত কোনটা বদ্ধ, এটার উদাহরণ কিন্তু তুমি পাবা। বদ্ধ সংযুক্ত এটা হচ্ছে কি? একবীজপত্রী। মুক্ত সংযুক্তের নাম কি? চিত্র কিন্তু আমরা এখন আঁকি নাই, চিত্র আমরা পরে আঁকবো। সমদ্বিপার্শ্বীয়, এখানে দ্বি আছে, দ্বি, দ্বি, সমদ্বিপার্শ্বীয়, দ্বি মানে দুই। আমি এক কাজ করো, আমি এখানে একটা কলসি আঁকবো, আমি মন চাইছে, অনেকদিন আঁকাকি করি না। ধরো এখানে একটা কলসি আঁকতেছি, এটা একটা কলসি, ঠিক আছে? এটা একটা কলসি, ধরে নেও এটা একটা কলসি। তো নিচে লেখা নেই, নাহলে মানুষ বুঝবে না এটা কলসি। কলস, এটা কি? কলস। এই কলসটাকে কি করতেছি আমি, এই যে এখানে দ্বি আছে, দ্বি, দ্বি মানে দুই, দ্বি মানে দুই, দুই ভাগে ভাগ করে ফেললাম। কলসটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি, কেন? এমনি মন চাইছে। সমদ্বিপার্শ্বীয় কলসে দুই ভাগে ভাগ করছি, কলস আঁকা, কলসের চিত্র আঁকা, এটাকে দুই ভাগে ভাগ করছি। তাহলে দুই ভাগে ভাগ করছি, এটাকে মনে রাখবো দ্বি, দ্বি, দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় উদাহরণ হয়েছে কুমড়া, লাউ, শশা। লিখে ফেলো। কতে কুমড়া, এই কুমড়ার মূল নাকি কাণ্ড? সমদ্বিপার্শ্বীয় কিন্তু সংযুক্ত, তার মানে অবশ্যই কাণ্ড। কুমড়া, লাউ, শশা, মনে রাখাটাই গুরুত্বপূর্ণ। কুমড়া, লাউ, শশা এগুলা সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের উদাহরণ। কুমড়া, লাউ, শশা সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের উদাহরণ। ওকে, তারপর অরীয় পর্ব মুছে ফেলতেছি আমি। অরীয় পর্ব আমরা, অরীয়, অরীয়, অরীয় কার ক্ষেত্রে দেখা যায়? মূলের ক্ষেত্রে। তো আমরা জানি মূল হইতে পারে দুই প্রকার, একবীজপত্রীর মূল অথবা দ্বিবীজপত্রীর মূল। একবীজপত্রীর মূল অথবা কি? দ্বিবীজপত্রীর মূল। তো মূলের ক্ষেত্রে আমরা একবীজপত্রীর মূল হইতে পারে অথবা দ্বিবীজপত্রীর মূল হইতে পারে। তো আমরা কিন্তু এখানে আইডেন্টিফাই করে ফেলছিলাম একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ঠিক আছে? বদ্ধ হয়েছে একবীজপত্রী, মুক্ত হয়েছে দ্বিবীজপত্রী। বদ্ধ থাকলে একবীজপত্রী, মুক্ত থাকলে দ্বিবীজপত্রী, এগুলো কাণ্ড। এখন মূলের ক্ষেত্রে কোনটা একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী কেমন আইডেন্টিফাই করব মনে রাখবা। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা, বিবি মানে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 5-এর কম হবে, মানে সংখ্যায় 5টার কম ভাস্কুলার বান্ডেল থাকবে, মানে 1 2 3 4টা পর্যন্ত থাকবে। আর একবীজপত্রীর ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা, জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ এটা 6-এর বেশি হবে, 6-এর অধিক,
6 এর অধিক, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা যদি হয় 6 এর অধিক, এটাকে বলবো আমরা একবীজপত্রী। যদি ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 5 এর কম হয়, 5 না কিন্তু 5 এর কম, এটাকে বলবো আমরা দ্বিবীজপত্রী। আর যদি অরীয় বিন্যাস বলে তাহলে তো বোঝাই গেল এটা মূল। তাহলে যদি বলি যে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 এর অধিক এবং বিন্যাসটি অরীয়, কি হবে? একবীজপত্রীর মূল। আর যদি বলে 5 এর কম, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 5 এর কম, তখন হবে কি? দ্বিবীজপত্রী। তাহলে উদাহরণ কিন্তু হয়ে গেছে। 5 হলে দ্বিবীজপত্রী হবে। তোমাদের বই লেখা আছে 5 এর কম, 5 বা 5 এর কম, 6 বা 6 এর অধিক, এটা মনে রাখবা। 5 বা 5 এর কম, 6 বা 6 এর অধিক। এত স্পেসিফিক কোশ্চেন আসে না কখনো। আচ্ছা, কেন্দ্রিকের ক্ষেত্রে মুছে ফেলছি, দুইটা প্রকার ছিল, জাইলেম কেন্দ্রিক এবং কি ফ্লুয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক আমি মনে রাখতাম, ঠিক আছে, জাইলেমের ক্ষেত্রে মনে রাখতাম যে টেরিসের শালা, একটা ট্রিক্স, টেরিসের শালা, শালা, টেরিসের শালা, টেরিসের শালা, জাইলেম কেন্দ্রিক। টেরিস মানে টেরিস উদ্ভিদ, টেরিস থেকে টেরিসি, টেরিস, টেরিস। আরো দুটো উদ্ভিদ আছে, সাথে হয়েছে সিলাজিনেলা, সিলাজিনেলা, কঠিন নাম, জিনেলা। আর লাতে হয়েছে লাইকোপোডিয়া, কঠিন নাম, এগুলো উদ্ভিদের নাম। লাইকোপোডিয়া, পচনে লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, টেরিস। তাহলে জাইলেমের উদাহরণ কি? জাইলেম কেন্দ্রিক উদাহরণ কি? হেড্রোসেন্ট্রিক, যেটা টেরিসের শালা, টেরিস, সিলাজিনেলা, লাইকোপোডিয়া, সবগুলা বই মিলে কিন্তু পড়াইতেছি, এক বইয়ে কিন্তু সবকিছু নাই। ফ্লুয়েম কেন্দ্রিক উদাহরণ তুমি মনে রাখবা ড্রাই দিয়া, ড্রাই, DRY, ড্রাই, ঠিক আছে। ফ্লুয়েম কেন্দ্রিক হচ্ছে ড্রাই। এটা জাইলেম কেন্দ্রিক, জাইলেম মানে জল, মানে ভিজা। আর এটা কি? যেহেতু এটা জল না, তার মানে এটা হচ্ছে ড্রাই, ড্রাই। এখানে মনে রাখবা ড্রাসিনা নামে একটা উদ্ভিদ আছে, ড্রাসিনা, বাংলাতে লিখি ড্রাসিনা, ড্রাসিনা। আর ওয়াই থেকে ইয়ক্কা, YUCCA, ইয়ক্কা, ইয়ক্কা নামে একটা উদ্ভিদ আছে, ইয়ক্কা, ইয়ক্কা, ড্রাসিনা। এগুলো হচ্ছে ল্যাক্টোসেন্ট্রিকের উদাহরণ বা ফ্লুয়েম কেন্দ্রিকের উদাহরণ। ড্রাই, ড্রাই ফুড দাম রাখতে পারো, ড্রাই ফুড। ফ্লুয়েম কেন্দ্রিক ড্রাই ফুড, ফুড, ড্রাই ফুড, ড্রাই ফুড দাম রাখবা, ড্রাই ফুড মানে ফ্রুট মানে ফ্লুয়েম, ফ্লুয়েম কেন্দ্রিক, ড্রাসিনা আর কি ইয়ক্কা, ড্রাই ফুড দাম রাখতে পারবা। আর জাইলেম কেন্দ্রিক উদাহরণ কি? টেরিসের শালা, টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা। তাহলে উদাহরণের পালা কিন্তু শেষ। চিত্র শিখবো তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের হয়ে যাবে। ওই চিত্র কিন্তু শিখা হয়ে গেছে, এই যে জাইলেম কেন্দ্রিক, ফ্লুয়েম কেন্দ্রিকের চিত্র কিন্তু শিখা হয়ে গেছে। আর এইখানে দেখবা একবীজপত্রীর ক্ষেত্রে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে টোটালি ভাস্কুলার বান্ডেলের সংখ্যা গুচ্ছ, এরকম গুচ্ছ কয়টা আছে? 5টা বা 5টার কম দ্বিবীজপত্রী, 6টার বেশি একবীজপত্রী, 6 বা 6 এর বেশি এটা কি দ্বিবীজপত্রী, একবীজপত্রী। 5টার কম বা 5, এটা হচ্ছে কি দ্বিবীজপত্রী। এটা চিত্র, এটা কখন আসবে না, এটা লাগবে না, এটা থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে না। এগুলো থেকে, এটা থেকে প্রশ্ন আসবে। মুক্ত, বদ্ধ এবং কি সমদ্বিপার্শ্ব, মুক্ত, বদ্ধ, সমদ্বিপার্শ্ব, এই 3টার চিত্র তোমার যদি জায়গা না থাকে তুমি আলাদা করে চিত্র আঁকা মানে নিচে নাম লিখতে পারো, সমস্যা নাই। মুক্তর ক্ষেত্রে আমি এখানে রাখতেছি মুক্ত, যেটা মুক্ত সমদ্বিপার্শ্ব সংযুক্ত, মুক্ত চিত্র রাখতেছি। মুক্ত, মুক্ত মানে কি মনে রাখবা, এইখানে একটু মনে করবা, ধরো এইটা তোমার বাসা, এটা তোমার বাসা, কিছু দূরত্বে তোমার ইউনিভার্সিটি, ধরো এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে তোমার ময়মনসিংহ, এটা তোমার বাসা। তো মাঝখানে একটা দূরত্ব আছে, দূরত্ব আছে। এই কন্ডিশনে কিন্তু তুমি মুক্ত, মানে তুমি 10টার সময়, মানে রাত 10টার সময় সাইডে দিতে পারবা, চা খেতে পারবা, তুমি ইচ্ছা মতো ঘুরতে পারবা, টোর দিতে পারবা বন্ধুদের সাথে। বাট বদ্ধর ক্ষেত্রে, বদ্ধর ক্ষেত্রে এইটা তোমার বাসা ময়মনসিংহ, তোমার ইউনিভার্সিটি হয়েছে ময়মনসিংহ, তার মানে তুমি পরিবারের সাথে থাকো, তার মানে তোমার বাসা আর ইউনিভার্সিটির সাথে দূরত্ব নাই, একই ডিস্ট্রিক্টে কোনো দূরত্ব নাই, তার মানে তুমি তোমার মা বাবার সাথে থাকো, তুমি কিন্তু এই কন্ডিশনে বদ্ধ। তুমি ইচ্ছা করলে রাত 10টার সময় চা খাইতে পারতা না, বেরোতে পারতা না, তুমি কিন্তু ইচ্ছা করলেই না জানায় এক ট্যুর দিতে পারবো না। আমি আমার লাইফে অনেক ট্যুর দিছি কেউ না জানায়, বুঝছো, কেউ জানাইছি না, মানে ফ্যামিলিতে জানাইছি না। ইন্টারমিডিয়েট দিচ্ছি অনেক ট্যুর, আমি কক্সবাজার গেছি মনে হয় 3বার ইন্টারমিডিয়েট, কাউরে জানাই নাই, এমনি গেছি, চলে গেছি।
ফটো ফটো সারি নাই, মানে আপলোড দেই নাই, যদি কেউ না বুঝে। আচ্ছা, তো খেয়াল করো, তো বদ্ধর ক্ষেত্রে মনে রাখবা কি দূরত্ব নাই। বদ্ধ মানে কি, তোমার বাসা আর তোমার ইউনিভার্সিটির মানে দূরত্ব নাই, আর মুক্ত মানে দূরত্ব আছে। এই দূরত্বটা কি জানো, দূরত্ব হচ্ছে ক্যাম্বিয়াম। এখানে ক্যাম্বিয়াম যদি থাকে, এটার নাম ক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এটা কি থাকে, ক্যাম্বিয়াম। তো ক্যাম্বিয়াম যদি থাকে তার মানে ওটাকে বলে মুক্ত। এটা ধরো জাইলেম, এটা ধরো ফ্লুয়েম, এটা জাইলেম, এটা ধরো ফ্লুয়েম। মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে ওইটাকে বলে মুক্ত। তাহলে মুক্তের এখানে আমি একটা কথা লিখতে পারি, ক্যাম্বিয়াম প্রেজেন্ট, ক্যাম্বিয়াম থাকবে, ক্যাম্বিয়াম থাকবে। তুমি ভার্সিটি ময়মনসিংহ এগুলো না বুঝলে জাস্ট এখানে লেখা রাখবা ক্যাম্বিয়াম থাকবে। আর বদ্ধের মধ্যে কি থাকবে না, ক্যাম্বিয়াম থাকবে না, ক্যাম্বিয়াম নাই। বদ্ধের ক্ষেত্রে কি নাই, ক্যাম্বিয়াম নাই। তাহলে এটা ধরো জাইলেম ফ্লুয়েম, এটা জাইলেম ফ্লুয়েম, মাঝখানে কি নাই, ক্যাম্বিয়াম নাই। জাইলেম ফ্লুয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বলে বদ্ধ। বদ্ধ মানে নাই, ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ, ক্যাম্বিয়াম থাকলে সেটা কি, মুক্ত। আশা করি চিত্র আঁকতে পারবা। চিত্র মানে কি, উপরে দেবা জাইলেম, মাঝখানে ক্যাম্বিয়াম, নিচে ফ্লুয়েম, বা উপরে ফ্লুয়েম নিচে ফ্লুয়েম, যাই দাও মোটামুটি হবে, সমস্যা নাই। আচ্ছা, তবে একটা জিনিস চেষ্টা করবা, মজ্জা যেই দিকে না, মজ্জা যেই দিকে ওই দিকে ফ্লুয়েমকে রাখার একটা ট্রিক্স বলতেছি। এটা 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 একটা ট্রিক্স, মনে রাখবা সবসময় মজ্জার এই দিকে। আমি কিন্তু এই চিত্রে রাখছি মজ্জা কোন দিকে, আমি কি মেনশন করছি, মজ্জার ধরো এই দিকে, আমি তো মেনশন করি মজ্জা এই দিকে, মজ্জা তো এই দিকে হইতে পারে, ঠিক আছে, মজ্জা দিকে হইতে পারে। তো এটার ক্ষেত্রে কিন্তু মজ্জা কোন দিকে আমি বলি নাই। মনে রাখবা তুমি যখন অ্যাকচুয়ালি চিত্র রাখবা, মজ্জার দিকে কাকে রাখবা, ফ্লুয়েমকে রাখবা। এটা একটা ট্রিক্স, এটা বইয়ের ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ট্রিক্স। মনে রাখবা ফ্লুয়েমকে সবসময় মজ্জার দিকে রাখবা। তাহলে মনে রাখবা যে এটার ক্ষেত্রে ধরো মজ্জা এই দিকে আছে, এটার ক্ষেত্রে মজ্জা এই দিকে, এখানে মজ্জা। আচ্ছা, ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, ক্যাম্বিয়াম থাকলে বদ্ধ, চিত্র রাখতে পারবা, সমস্যা নাই। সমদ্বিপার্শ্বীয় চিত্রটা গুরুত্বপূর্ণ। এই চিত্রগুলো দিয়া কিন্তু এমসিকিউ আসে। এই চিত্রগুলো দিয়া কিন্তু তোমাকে বলবে কি জানো, একটা চিত্র দেওয়া বললো, ধরো এই চিত্রটা দেওয়া বললো, তার মানে এটা কি মিন করেছে বলো, একবীজপত্রী দ্বিবীজপত্রী মূল না কাণ্ড। কারণ এটা তুমি একই ব্যাসার্ধে পাবা। এন্ড এখানে ক্যাম্বিয়াম আছে, তার মানে মুক্ত, মুক্ত নদী, এটা দ্বিবীজপত্রী। যেহেতু এটা একই ব্যাসার্ধ আছে তার মানে এটা কাণ্ড। তার মানে দ্বিবীজপত্রী কাণ্ড সম্পর্কে বলতেছে তোমাকে, বলবার বা কিছু একটা করার। তো এইগুলা চিত্র দেয় কিন্তু কিন্তু এমসিকিউ আসে বহুপদীর মধ্যে। আচ্ছা, যেটা বলতেছিলাম সমদ্বিপার্শ্বীয় চিত্র আঁকবো। সমদ্বিপার্শ্বীর মধ্যে তুমি প্রথমে লিখে রাখো এখানে ক্যাম্বিয়াম দুইটা। ট্রিক্স, ক্যাম্বিয়াম কয়টা, ক্যাম্বিয়াম দুইটা। দেখো মুক্তর ক্ষেত্রে ক্যাম্বিয়াম একটা, বদ্ধর ক্ষেত্রে ক্যাম্বিয়াম নাই, আর দ্বিপার্শ্বীর ক্ষেত্রে ক্যাম্বিয়াম কয়টা, দুইটা। এখন সাপোজ এই চিত্রটা ধরো, এটা হচ্ছে তোমার পুরা গাছের চিত্র, এখানে আছে মজ্জা, এটা ধরো মজ্জা। তো তুমি এই জায়গার মধ্যে ধরো এ আঁকবা, সমদ্বিপার্শ্বীয় চিত্র আঁকতেছে আমি সাপোজ। তাহলে ফ্লুয়েমকে কার দিকে দিব, মজ্জার দিকে। তাহলে সাপোজ এটা ফ্লুয়েম, চতুর্ভুজ ফ্লুয়েম ধরে নিলাম, চতুর্ভুজ ফ্লুয়েম, এই যে রেগ রেগ গুলো ফ্লুয়েম দিলাম। তারপর মাঝখানে থাকবে জাইলেম, ফোড়া ফোড়া জাইলেম। আবার মনে রাখবা দুইবার আবার কি করা লাগবে, ক্যাম্বিয়াম আঁকা লাগবে। তাহলে জাইলেম ফ্লুয়েমের মাঝখানে কি, ক্যাম্বিয়াম, এই যে লালটা হচ্ছে ক্যাম্বিয়াম, এখানে লালটা ক্যাম্বিয়াম। আবার দুইটা ক্যাম্বিয়াম যেহেতু আঁকা লাগবে, তাহলে নিচে উপরে নিচে দুই দিকে ফ্লুয়েম, তোমার কি দিলাম, ক্যাম্বিয়াম দিলাম। আবার এই নিচের দিকে কি দিলাম, ফ্লুয়েম দিলাম। দেখো ক্যাম্বিয়াম কিন্তু দুইটা হয়েছে, আমার শর্ত হয়েছে দুইটা ক্যাম্বিয়াম বানাবো আমি। তাহলে এই যে একটা ক্যাম্বিয়াম, এই যে একটা ক্যাম্বিয়াম, মাঝখানে আছে জাইলেম, দুই প্রান্তে আছে দুইটা ফ্লুয়েম। তাহলে এই চিত্রের মধ্যে ফ্লুয়েম দুইটা, ক্যাম্বিয়াম দুইটা, জাইলেম একটা। এখন তুমি কি করতে পারতা, ফ্লুয়েম দুইটাকে, জাইলেমকে মাঝখানে নেয়, এটা কিন্তু জাইলেম, জাইলেমকে মাঝখানে না দেয়া, জাইলেমকে দুই প্রান্তে দিতে পারতা। কিন্তু ওই যে আমি আগে বুঝে রাখছি ফ্লুয়েমকে সবসময় কই দিবা, মজ্জার দিকে দিবা, ঠিক আছে। তাহলে এই যে মজ্জার দিকে ফ্লুয়েম, তারপর একটা ক্যাম্বিয়াম, তারপর জাইলেম, তারপর আরেকটা ক্যাম্বিয়াম, তারপর আরেকটা ফ্লুয়েম। তাহলে অবশ্যই এই চিত্রের মধ্যে দুইটা কি আছে, ক্যাম্বিয়াম আছে। দুইটা ক্যাম্বিয়াম যদি থাকে ওটাকে বলবো সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। আশা করি বইয়ের সবকিছু কভার হয়ে গেছে এক পৃষ্ঠাতেই, আর কিছুই নাই এখানে। এখন আমরা দুইটা কথা পড়ে আসছিলাম, বেসেল দুই প্রকার, তাই না? বেসেল কয় প্রকার, একটা মেটাজাইলেম, একটা প্রোটোজাইলেম। তো মেটাজাইলেম প্রোটোজাইলেম একটু পড়ি। মেটাজাইলেম মনে রাখবা মোটা মোটা, মেটাজাইলেম মানে মোটা জাইলেম, মনে একটা মেটাজাইলেম মানে মোটা জাইলেম, মোটা জাইলেম আকারে মোটা। আরেকটা কি, প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম কি হবে, প্রোটো মানে কি ছোট বা আদি, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম মনে রাখবা
এই প্রোটোজাইলেম আস্তে আস্তে কি হয়, বড় হয়ে কি হয়ে যায়, মেটাজাইলেম হয়ে যায়। এটা ছোট জাইলেম, এটা কনভার্ট হবে কিসে, বড় জাইলেমে। তো এটাকে বলবো আমরা মেটাজাইলেম, এটাকে বলবো আমরা কি, প্রোটোজাইলেম। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে ধরো একটা বিন্যাসের মধ্যে, এটা ধরো সেন্টার, এটা হচ্ছে মজ্জা, এদিকে হচ্ছে মজ্জা, এদিকে আছে মজ্জা, পরিধির দিকে এটা কি তাহলে গাছের পরিধি না, এটা মজ্জা হলে এটা কি গাছ, এটা কিন্তু পুরো একটা গাছ, আমরা কিন্তু পুরোটা দেখাই দিচ্ছি না। তো এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে পরিধি, আর এই মজ্জাটাকে আমরা বলতে পারি কেন্দ্র, তাই না, সেন্টার, এটা হচ্ছে কেন্দ্র বা সেন্টার। বিন্যাসটা এরকম, ধরো বড়গুলা পরিধির দিকে আস্তে আস্তে ছোট হইতেছে। তাহলে বলো তো এই বিন্যাসে মোটা জাইলেম কিসের দিকে, পরিধির দিকে, আর ছোট বা প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। এটার উল্টাটা হইতে পারে, এটার উল্টাটা হইতে পারে। সাপোজ এই যে এটা ধরো, এটা হচ্ছে মজ্জা, এদিকে আছে মজ্জা বা কেন্দ্র, কেন্দ্র বা মজ্জা, ঠিক আছে, উল্টাটা হইতে পারে। এদিকে বড় বড়, আস্তে আস্তে কি হইতেছে, ছোট হইতেছে। তাহলে এইটার ক্ষেত্রে কেন্দ্রের দিকে কি আছে, মেটাজাইলেম। আরেকটা বিন্যাস হইতে পারে কোন রকমের সিকোয়েন্স ফলো করে নাই, বড় ছোট বড় ছোট বড়, কোন রকমের বিন্যাস ফলো করে নাই। এইটা কিন্তু একটা ক্রম ফলো করছে, বড় ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট। কেন্দ্রের থেকে যদি আমি উপরের দিকে যাই, বড় ছোট 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 আস্তে ছোট হইতেছে, আর এটার ক্ষেত্রে ছোট আস্তে আস্তে বড় 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 হইতেছে। একটা বিন্যাস ফলো করছে, তিনটা বিন্যাস দেখা যায়। এইটার ক্ষেত্রে মনে রাখবা, এই তিনটা বিন্যাস দেখে এখন বলা লাগবে কোনটা কাণ্ড, কোনটা মূল, কোনটা পাতা। মনে রাখবা, আমি একটা থিওরি দেই, সেটা হচ্ছে ম ম ম থিওরি। এটার মধ্যে লেখো ম ম ম, দেখা যায় কি নাম জানে, ম ম ম। মূলে মেটাজাইলেম, মাঝখানে মেটাজাইলেম মানে মোটারা, মাঝখানে মানে কি, কেন্দ্রে, মাঝখানে মানে কি, কেন্দ্র। তাহলে দেখো তো এই চিত্রে মেটাজাইলেম কোথায় আছে, মাঝখানে আছে, মাঝখানে মানে কেন্দ্র আছে, সেন্টারে আছে। তার মানে এটা কিসের চিত্র, এটা কার চিত্র, মূলের চিত্র। আর এটা দেখো, এটা তাহলে এটা কাণ্ড, এটা হচ্ছে কাণ্ডের চিত্র, এটা হচ্ছে কাণ্ডের চিত্র। আর যেখানে যেখানে বিন্যাসগুলা স্যাচুরেটেড মানে না, ওটা হলো পাতার চিত্র। তাহলে এটা পাতার চিত্র, তুমি একটা ফিক্সড করে ফেলো তাহলে হয়ে যাবে। ম ম ম, মূলে মেটাজাইলেম মাঝখানে, এই যে মাঝখানে মেটাজাইলেম, এটা কিন্তু সেন্টার ছিল, কেন্দ্র ছিল। এটা কিন্তু আমরা পিজ্জার স্লাইড দিচ্ছি, এটা কিন্তু একটা এই যেরকম গোলাকার কোষ, এরকম পুরা কাণ্ড। এটা তোমাদের বোঝার কথা, নতুন না তোমরা। তো মাঝখানে বা কেন্দ্রের দিকে আছে মেটাজাইলেম, ইটস মূল। এটার উল্টাটা কাণ্ড, যেটা মানে না সেটা কি, পাতা। এখন এগুলোর নাম দিতে হবে, মনে রাখবা। এই যে কাণ্ডের এই বিন্যাসটা, কোন বিন্যাসটা বলো তো, এটা ব্যাখ্যা করো তো। মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এই বিন্যাস দেখা যায় কাণ্ডে। এই বিন্যাসের নাম হলো এন্ডার্ক বিন্যাস। তুমি একটু খেয়াল করো, এন্ডার্কের উল্টা দিকে আসো, কাণ্ড হয়ে যায় না, ওই যে কয়কার কা দন্তান্ন, এটা কাণ্ড। তাহলে কাণ্ডের মধ্যে কি বিন্যাস দেখা যায়, এন্ডার্ক, কাণ্ড এন্ডার্ক, এন্ডার্ক, এই যে নামের মধ্যে উত্তর আছে, এন্ডার্ক, এই যে কয়কার কা দন্তান্ন, এটা কাণ্ড। এই বিন্যাসটাকে আমরা বলি, এটাকে বলে, এই যে মূলের ক্ষেত্রে যে বিন্যাসটা, এটাকে বলে এক্সার্ক, এক্সার্ক। এন্ডার্কের উল্টা কি, এক্সার্ক। এমন ভাবে প্রশ্ন আসবে, মূলে কোন বিন্যাস দেখা যায়, এক্সার্ক নাকি এন্ডার্ক। আর পাতার মধ্যে যেটা দেখা যায় এলোমেলো বিন্যাস, সেটা বলে মেসার্ক বা মেজার্ক। বৈকার্য বা দন্ত সোজাই দেও, মেসার্ক বা মেজার্ক। পাতার ক্ষেত্রে দেখা যায়, এন্ডার্ক মূলে দেখা যায়, কাণ্ডে দেখা যায় কি, সরি, এক্সার্ক মূলে দেখা যায়, এন্ডার্ক দেখা যায় কি, কাণ্ডে। তুমি মনে রাখবা, এই যে এন্ডার্কে কাণ্ড আছে, কয়কার কাদন্ত, মানে উল্টা করলে হয়ে যায়, এটা হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে এক্সার্ক, আর এটা কি, মেজার্ক। মেজার্ক হচ্ছে পাতার মধ্যে পাওয়া যায়, এলোমেলো বিন্যাস। তো এটা কিন্তু ক নম্বরে প্রশ্ন আসবে, এন্ডার্ক কি, কি বলবা? প্রশ্ন আসছে এন্ডার্ক কি, ক নম্বরে কি দাও, কি লিখবা তুমি? হ্যাঁ বলবা, পরিধির দিকে মেটাজাইলেম, কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম, হ্যাঁ, বিন্যস্ত হওয়াকে বা এই বিন্যাস পদ্ধতিকে কি বলে? এইটা কই ঘটে, কাণ্ডের মধ্যে। বলবা যে কাণ্ডের মধ্যে, হ্যাঁ, কাণ্ডের মধ্যে মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত হওয়াকে এন্ডার্ক বিন্যাস বলে। আর এক্সার্ক কি, উল্টা বলবা, কথা বলবা যে মূলের ক্ষেত্রে মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং
প্রোটোজাইলাম পরিধিকে বিন্যস্ত হওয়াকে কি বলে? এক্সার্ক বলে। আর মেসার কি? পাতার ক্ষেত্রে এটা এটা তেমন উল্টাপাল্টা বিন্যাস আর কি। এক্সার্ক এন্ডার্ক অনিয়তভাবে বিন্যস্ত, অনিয়তভাবে বিন্যস্ত, এলোমেলোভাবে বিন্যস্ত এই বিন্যাস পদ্ধতিকে বলা হয় কি? মেসার্ক। এটা দেখা যায় কোথায়? পাতার মধ্যে। ঠিক আছে, এমসিকিউ সিকিউ দুইটার জন্য গুরুত্বপূর্ণ। অথবা তোমাকে সিকিউ লিখতে হবে ভাই, বাট ক্লু হিসেবে এন্ডার্ক এক্সার্ক মেসার্ক এগুলো তোমার জানা লাগবে। কোনটা সংযুক্ত, কোনটা বদ্ধ, কোনটা মুক্ত, কোনটা সমদ্বিপার্শ্বীয়, কোনটা অরীয়, কোনটা কেন্দ্রিক, এগুলো তোমাকে কি করতে পারে? তোমার ক্লু হিসেবে দেওয়া লাগবে। এই যে নগ্নবীজির যে তুমি বৈশিষ্ট্য লিখতেছিলা, আমরা যে পড়ে আসছি আগের অধ্যায়ে, নগ্নবীজি, নগ্নবীজির ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য লিখছি, অমুক তমুক বৈশিষ্ট্য। ওইখানে কিন্তু তুমি একটা বৈশিষ্ট্য অ্যাড করতে পারতো। নগ্নবীজি ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি কেমন? মুক্ত, সমপার্শ্বীয়, সংযুক্ত। এইটা কিন্তু তুমি লিখতে পারতা। এন্ড আজিবুর স্যারের বইয়ে কিন্তু এই পয়েন্টটা লেখা আছে। আমি কিন্তু ওই টাইমে পড়াই নাই, ওই টাইমে পড়াই নাই, কারণ ওইটা যদি পড়াইতাম এটা কিন্তু পড়াই লাগতো। কিন্তু একটা স্টেটমেন্ট, আমি কখনো একটা স্টেটমেন্ট দিয়ে ক্লাস মানে পড়াই দিই না, আমার দলের মধ্যে এটা নাই। মানে একটা স্টেটমেন্ট তোমাকে জানাই রাখলাম, এটার ব্যাখ্যা দিলাম না, আমি এটা পড়াই না। কোনো না কোনো সময় এটা পড়াইছিলাম না, কোনো না কোনো সময় এটা তোমাকে পড়াবো। তাহলে এই যে নগ্নবীজের মধ্যে কিন্তু ভাস্কুলার বান্ডেল কেমন এটা কিন্তু বলা যায়। ভাস্কুলার বান্ডেল কেমন এটা বলা যায়। একবীজপত্রী বৈশিষ্ট্যের মধ্যে ভাস্কুলার বান্ডেল তুমি কিরকম বলতে পারবা, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিরকম এটা কিন্তু তুমি বলতে পারবা। ঠিক আছে, আচ্ছা কত বাজে? তিনটা 3 4টা 3। ঠিক আছে, আজকে পর্যন্তই।